দিয়েছে। আমি শওকত মোল্লাকে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, উনি মমতা ব্যানার্জির কথা বলুন, 1 ঘন্টার মধ্যে আমার সিকিউরিটি তুলে নিয়ে উনি, আর উনি যে 20-25টা সিকিউরিটি নিয়ে ঘুরছে, উনারটা যেন তুলে দেওয়া হয়। আমার তুলে দিতে বলেন, আমি বাংলা নয় ভারতের সারা পৃথিবীতে বুক তুলে ঘুরবো। শওকত মোল্লা সাহেব, আপনার 20-25টা সিকিউরিটি তুলে নিলে ক্যানিং কেন? আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন তো? কেন আপনি কি জিনিস? আপনি কি জিনিস? কেউ জানুক আর না জানুক, মমতা ব্যানার্জি ভালো জানে। আপনার সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে। কি দিয়েছে বাংলার মানুষ জানে। আমি বলছি শওকত মোল্লা, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, ইটের হাত দিচ্ছিলে একদিন ইটের হাত দিচ্ছিলে, তুমি আজকে পাহাড়ে আঘাত করেছো। তুমি ইসমাইল সিদ্দিকী, ওমর সিদ্দিকী এদের ভালোবাসি বলে একদম আব্বাস রা, হ্যাঁ নৌসাদ রা, 1 বছর বহু বছর শেখো, তুমি আমার বাপকে পর্যন্ত আঘাত করেছো, আমার দাদুকে আঘাত করেছো। তোমার এগুলো খুলে দেখো, আগে থেকে দেখো, বহু ছোট বড় কথা বলে সহ্য করেছি, আর সহ্য নয়। তবে শোনো, আমি বলছি আল্লাহর উপর তোমার বিচার ছেড়ে দিলাম, আল্লাহর উপর তোমার বিচার ছেড়ে দিলাম। তোমার খাতা আল্লাহ খুলবেই খুলবে ইনশাআল্লাহ। আমি পীরের আওলাদ হয়ে বলছি, বাংলার মানুষ আমাকে ভালোবাসে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা কে সামনে রেখে আমি ইনশাআল্লাহ এমন কোনো কাজ করি না, করবো না যে আমার জন্য বাংলার মানুষের মাথা হ্যাট হয়। আমি কারো কাছ থেকে 10 টাকা আমার জন্য চাইনি, আমার বাপে এই আমার ছেলে মেয়ের জন্য চাইনি 10 টাকা আমায় দাও, ঘুষ চাইনি, হ্যাঁ কি বলে হাত পাতিনি। আমি সংস্থা চালাই, সংস্থার জন্য আমি ভিক্ষাও করতে পারি। শওকত মোল্লার ক্ষমতা নেই, আমাকে ভড়কি দিচ্ছ, তুমি ভড়কি দিচ্ছ। অপেক্ষা করো ইনশাআল্লাহ।